আসসালামু আলাইকুম। রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনের পার্ট বি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো প্রথমে হচ্ছে অরণ্যকো, আফরা বেনের লেখা। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ডেসক্রাইব দ্য হরর স্লেভারি প্রেজেন্টেড ইন অরণ্যকো। অরণ্যকোতে দাস প্রথার যে ভয়াবহতা দেখানো হয়েছে সেটা এখানে সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে। তো অরণ্যকো is the most celebrated novel written by আফরা বেন। অরণ্যকো আফরা বেনের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। আফরা বেন shows us the clear picture of the horrors of slavery in অরণ্যকো। আফরা বেন তার অরণ্যকোতে দাস প্রথার যে ভয়াবহতা তার একটি পরিষ্কার চিত্র আমাদের দেখিয়েছেন। The European colonists treat the slave like a dog. ইউরোপিয়ান উপনিবেশবাদীরা তাদের দাসকে বা দাসের সাথে কুকুরের মতো ব্যবহার করত। দে গেভ দেম নিউ নেম, তারা তাদেরকে নতুন নাম দিত। দ্য স্লেভস হ্যাড নো রাইট টু কিপ দেয়ার ওন নেম, তার মানে এই যে দাসদের নিজেদের যে একটা নাম থাকে জন্মগতভাবে, সেই নামটা তাদের ধরে রাখার জন্য কোনো অধিকার ছিল না। যখন তারা বিক্রি হয়ে যেত দাস হিসেবে, তখন তাদের প্রভুরা তাদের নামও চেঞ্জ করে দিত। তো দে ওয়ার সেপারেটেড ফ্রম দেয়ার ফ্যামিলি, তাদেরকে তাদের পরিবার থেকে আলাদা করা হতো। ফ্রেন্ডস অর রিলেটিভস, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন থেকেও। দে হ্যাড টু লিভ অ্যাকর্ডিং টু দেয়ার মাস্টার্স ডিসিশন, অর্থাৎ তাদেরকে তাদের যে প্রভু তাদেরকে কিনে নিয়ে যেত, তাদের ডিসিশন বা মতামত অনুযায়ী তাদেরকে বসবাস করতে হতো। দে হ্যাড টু ডু ম্যানুয়াল জবস, তাদেরকে ম্যানুয়াল জবস বলতে মানে একজন পুরুষ যত ধরনের কঠিন কাজ করতে পারে সেই ধরনের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হতো। দে হ্যাড নো ফ্যাসিলিটিস, তাদের কোনো সুযোগ সুবিধা ছিল না। দে হ্যাড নো রাইট টু গেট ফ্রিডম, তাদের স্বাধীনতা পাওয়ারও কোনো অধিকার ছিল না। দে হ্যাড টু রিড দেয়ার লাইফ ইন দ্য পুয়ারেস্ট অফ দ্য কন্ডিশন, অর্থাৎ তারা তাদের জীবনের সর্বনিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা যেভাবে জীবন পরিচালনা করে তাদেরকে সেভাবে তাদের জীবন পরিচালনা করতে হতো। তার মানে তারা এরকম একটা সিচুয়েশানে ছিল বা থাকতো। হোয়েন দে ট্রাইড টু এসকেপ, যখন তারা পলানোর চেষ্টা করতো, দে ওয়ার কট অ্যান্ড পানিশড ব্রাটালি, তাদেরকে ধরে ফেলা হতো এবং নির্মমভাবে সাজা দেওয়া হতো। ইফ এনিবডি ট্রাইড টু এসকেপ টয়েস, কেউ যদি দ্বিতীয়বার পালানোর চেষ্টা করত, তার মানে সে প্রথমে একবার পালানোর চেষ্টা করতে পারেনি, সেকেন্ড আবার যদি পালানোর চেষ্টা করতো, হি ওয়াজ পুট টু ডেথ, তাকে হত্যা করা হতো। উই ফাইন্ড দেয়ার ট্রিভিয়াল বিহেভিয়ার হোয়েন দে কিল্ড অরণ্যকো, আমরা তাদের এই তুচ্ছ ব্যবহারগুলো দেখতে পাই যখন তারা অরণ্যকোকে হত্যা করে।